এই মহাবিশ্বের সৃষ্টি যে শুধু একটি উদ্দেশ্যে হয়েছে, লাআল্লাকুম বিলিকায়ে রাব্বিকুম তুকিনুন, তোমাদের রব তোমাদের সাথে সাক্ষাৎ দিতে চান। সেই সাক্ষাতের উদ্দেশ্যেই এই মহাবিশ্ব তিনি সাজিয়েছেন আর কোরআন নাজিল করেছেন, যাতে তোমরা এর প্রতি ঈমান আনো এবং আল্লাহর দিদার, তার সাক্ষাৎকারের প্রতি বিশ্বাস স্থাপন করো। প্রেডিকশনের বুক অফ প্রেডিকশন, কোরআনে কারিম পুরোটাই তো ভবিষ্যতের কথা বলে। আমরা যখন ভবিষ্যতের কথা বলি, অনেক কথাই বলি, অনেকে আশ্চর্য করেন যে ভবিষ্যতের কথা আপনারা কিভাবে জানেন, কিভাবে বলেন? এটা তো আলেমুল গাইবের বৈশিষ্ট্য, আল্লাহর বৈশিষ্ট্য। তারা বিস্মিত হয় আসলে এটা না জানার কারণে। একটা হলো ইলমুল গাইব, এটি আল্লাহ ছাড়া কারণেই। আরেকটা হলো খবরুল গাইব, নাবাউল গাইব, তিলকা মিন আম্বাইল গাইবি, এগুলি গাইবের সংবাদ, গাইবের আনসিন সংবাদ, এটা তোমাদেরকে আমি দিয়েছি। আল্লাহ তাআলা ইলমুল গাইব কাউকে দেননি, কোনো নবী, কোনো রাসূল, কোনো ফেরেশতা, জিন, মানব কাউকে দেননি, কিন্তু খবরুল গাইব সব রাসূলকে দিয়েছেন। নবী মানি তো যিনি গাইবের খবর বলবেন আল্লাহর কাছ থেকে। মেসেঞ্জার কিসের মেসেজ দেবেন? যেটা আপনি আমি দেখি না, আমাদের দৃষ্টির অন্তরালে, যেটা ভবিষ্যতে, সেগুলো মেসেজ তিনি দেবেন। সেই জন্য তাকে নবী বলা হয়, মেসেঞ্জার বলা হয়। সম্মানিত উপস্থিতি, মুসলিম মানে কি? মুসলিম শব্দটি সিলমন থেকে উৎপন্ন। সিলম, আত্মসমর্পণ। কার কাছে? স্রষ্টার কাছে আত্মসমর্পণ, সব কিছু সমর্পণ। নিজের জীবন সমর্পণকারী, সম্পদ সমর্পণকারী, চিন্তা চেতনা সমর্পণকারী, নিজের বুদ্ধি বিবেক সমর্পণকারী, নিজের জ্ঞান সমর্পণকারী, নিজের যা আছে এই অস্তিত্বের মধ্যে সব কিছু যিনি স্রষ্টার কাছে সমর্পণ করেন, তিনিই তো মুসলিম। আর মুসলিম উম্মার আগামী দিনের ভবিষ্যৎ, তাদের উত্থান, তাদের উন্নয়ন মানে কি? মুসলিমের উন্নয়ন মানে কি? তার উজ্জ্বল আগামী ভবিষ্যৎ মানে কি? ইসলামে যা আছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম ওয়াননেস, একত্ববাদের বিশ্বাস থেকে শুরু করে ইসলামে যেই তাওহীদ আছে, তাওহীদের উত্থান হবে, ঈমানের উত্থান হবে, ইসলামের উত্থান হবে, ইহসানের উত্থান হবে এবং কোরআনের উত্থান হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া নবিউল মারহামা, নবিউল মালহামা, আমি যুদ্ধেরও নবী, আমি রহমতেরও নবী। এই রহমত আর যুদ্ধের একটা বিশাল উত্থান হবে, সংগঠিত হবে, মালাহেম সংগঠিত হবে, সাথে আবার রহমতও বয়ে নিয়ে আসবে। তো মুসলিম উম্মার আগামীটা কেমন হবে? কোরআন এবং হাদিসের তথ্যগুলির মধ্যে নজর বুলালে এটা আসে। আজকে যেমন মানুষের জ্ঞান এতটুকু গেছে, মানুষ বলে পৃথিবীটা একটা তথ্যের ভাণ্ডার, তথ্যের পৃথিবী। মহাকাশ এগুলো অণু, পরমাণু, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, কোয়ার্ক ইত্যাদি হতে হতে একবারে ক্ষুদ্র পার্টিকলস, যেটাকে শিরকিভাবে তারা বলে গড পার্টিকলস। আসলে গড পার্টিকলস তো বড় হারাম ইসলামে, কারণ যিনি আল্লাহ তার তো পার্টিকলস নেই, তিনি সব কিছুর ঊর্ধ্বে। বা স্ট্রিং থিওরিটা মানে তার মহাবিশ্বের একেবারে গভীরে গেলে, বস্তুর গভীর থেকে গভীরে যেতে 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 লাস্টে গেলে দেখা যায় কতগুলো
অতি পারমাণবিক সুতা, তার। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আপনি স্ট্রিং থিওরির ঝলকটা সূরা কারিয়ার মধ্যে পাওয়া যায়, যে পাহাড়গুলো কালইহনিল মানফুস। এটা বলছেন না আল্লাহ যে পাহাড়গুলো ধূলিকণা হয়ে উড়ে যাবে, ধূলিকণা বলেন নাই, কালইহনিল মানফুস, ধুনিত রুইয়ের মতো হয়ে যাবে, সুতা 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 সুতা, সূক্ষ্ম সুতার মতো হয়ে উড়বে, রুইয়ের মতো উড়বে। রুই তো আর ধুলিবালি হয় না, কণা কণা হয় না, ওটা সুতার মতো হয়, স্ট্রিং থিওরি। অথবা যেটা আল্লাহ তাআলা সূরা আল আনকাবুতে বলেছেন, আনকাবুত নামে একটা সূরায় আছে, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। যারা আল্লাহ বিনে অন্য কাউকে বন্ধু বানায়, আস্থার পয়েন্ট বানায়, নিজের মাবুদ বানায়, নিজের প্রণয় বিনয়ের কেন্দ্র বানায়, এরা যেন স্পাইডার, এরা যেন মাকড়সা। মাকড়সা কি করে? ইত্তাখাযাত বাইতান, সে একটা ঘর বানায়। তো এই মহাবিশ্বে যারা আল্লাহ মাইনাস হয়ে মহাবিশ্ব কেন্দ্রিক হয়, গ্যালাকটিক সাম্রাজ্য দেখে, কোয়ান্টাম ফিজিক্স দেখে কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে হারিয়ে যায়, ম্যাটার, ডার্ক ম্যাটার নিয়ে তারা ব্যস্ত। তারা এই বিশাল বিস্তীর্ণ মহাজগৎ দেখে তারা অস্থির। তাদেরকে আল্লাহ বলছেন এরা একটা মাকড়সা, যেন একটা জাল বানিয়েছে। আইনস্টাইন যেমন বলে, মহাবিশ্ব খুব কঠিন কিছু না, নরম, সফট, স্পেস টাইম ফ্যাব্রিক, স্থান কালের চাদর, ঠিক মাকড়সার জালের মতো। আল্লাহ বলছেন যে এটা মহাবিশ্বটাই যে একটা মাকড়সার জাল, নরম। আজকের এই স্ট্রিং থিওরির সাথে মিলে সূরা আনকাবুত, জাল, জালের মতো। মুসলিম উম্মার আগামীর বিশ্ব কি, আগামী ভবিষ্যৎটা কি? যত বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে, প্রত্যেকটা বৈজ্ঞানিক গবেষণা গিয়ে মুসলিমদের থাকা কোরআনকে সাপোর্ট দিচ্ছে। জ্ঞান বিজ্ঞান যত উন্নতি করবে, তত ইসলাম এগিয়ে যাবে, তত মুসলিম উম্মাহ এগিয়ে যাবে, তত মুসলিমের জনসংখ্যা বেড়ে যাবে। বেড়ে যেতে 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 এই পৃথিবীতে একটাই ধর্ম থাকবে, সেটার নাম ইসলাম। ফিউচার বলছি, খুব তড়িৎ, 1946-এর মধ্যে হওয়ার কথা। 1946-এর পৃথিবীকে আপনারা দেখবেন ফুল ইসলামিক একটা পৃথিবী, ইনশাআল্লাহ। আমি কোনো কথা অন্ধভাবে বলি না, যদি ডকুমেন্টস এভিডেন্স না থাকে। 1946-এর থিওরিটা, 2046-এর থিওরিটা কোত্থেকে দিলাম? দেখুন, একটু আগে যে হাদিসটি বর্ণনা করেছি, এটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাসান পর্যায়ের হাদিস। আলবানিও এটাকে গ্রহণযোগ্য হাদিস বলে উল্লেখ করেছেন তার সিলসিলাতুল আহাদিস আস-সহিহার মধ্যে। তো মাসালু উম্মতি মাসালুল গাইস লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু। আমার উম্মতের একটা এক্সাম্পল নাও, এদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ আর বর্তমান কেমন হবে, আউয়াল আখের কেমন হবে। মনে করো মুষলধারার বৃষ্টি, বৃষ্টি ঝরছে ঝরছে ঝরছে, একই মাত্রায় বৃষ্টি, গতকালও হলো, আজকেও হলো, একই মাত্রার বৃষ্টি। তারতম্য করা মুশকিল যে গতকালের বৃষ্টিটা বেশি মুষলধারার গভীর বৃষ্টি ছিল না আজকের। দুইটাই মনে হয় যেন এক সমান, এক সমান, দুইটাই এক সমান। এটা মনের মধ্যে গাঁথি রাখেন যে নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার যুগ আর আখিরি যুগ, স্কেটালজি, যেটা শেষ জমানা যেটা আসবে, দ্বিতীয় উত্থান, দ্বিতীয় বিশ্বায়ন যখন ইসলামের হবে, মুসলিম উম্মার হবে, সেকেন্ড বা একবারে লাস্ট গ্লোবালাইজেশন যখন ইসলামের হবে,
তখনকার মুসলিম উম্মাহ আর আমার যুগের মুসলিম উম্মাহ কোনটা বেশি শ্রেষ্ঠ এটা তারতম্য করা মুশকিল হবে। এতটা উন্নত হবে আমার পরে আরেকবার আমার উম্মাহ। সুবহানাল্লাহ। আরেকটা এক্সাম্পল দিচ্ছেন, আও কাহাদিকাতিন উতইমা মিনহা ফাওজুন আমা সুম্মা উতইমা মিনহুম ফাওজুন আমা। অথবা মনে করো একটা বাগান, ফলের বাগান, সেই বাগানে 1 বছর একদল লোককে মেহমানদারি করা হলো ফলমূল দিয়ে, আগামী বছর আবার ফলমূল দিয়ে মেহমানদারি করা হলো। ফালা আল্লাহ আখিরাহা ফাওজান আন ইয়াকুনা আরাদাহা আরাদান ওয়া আমাকাহা উমকান ওয়া আহসানাহা হুসনা। হতে পারে শেষ দলটা যারা এই বাগান থেকে খাবে তারা অনেক বিস্তীর্ণ হবে, সম্প্রসারিত হবে, অনেক তাদের বিত্ত বৈভব প্রথমবারের চেয়ে অনেক বেশি হবে। ও আহসানা হুসনা, অনেক সৌন্দর্যমণ্ডিত হবে প্রথমবারের চেয়ে। আজকে কি আমরা এটা বুঝতেছি না? প্রথমবারে তো অর্ধ পৃথিবী পর্যন্ত ইসলাম গিয়েছে, আর এইবারে যাবে বাকি অর্ধ পৃথিবী। তাহলে অর্ধেকের বৃত্ত, সৌর্যবীর্য, সৌন্দর্য আর ফুলটার সৌন্দর্য এবং এর বিস্তৃতি, এর গভীরতা এক সমান হবে? এক সমান হবে না। এইবারে হবে গোটা পৃথিবী ইসলামের আওতায় আসবে। এখনকার যে রোডঘাট, যে সৌন্দর্যমণ্ডিত গাড়ি ঘোড়া, যেই উড়োজাহাজ, যেই বাহন, ট্রেন ইত্যাদি ইত্যাদি আছে, আগের যুগে ছিল? ইসলামের প্রথম যে অর্ধ পৃথিবী জুড়ে ইসলাম ছড়িয়েছে তখন কি ছিল? ছিল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন যে শেষটা অনেক বেশি সৌন্দর্য মণ্ডিত হবে আমারটার চেয়েও, শেষটা অনেক বিস্তীর্ণ হবে আমার যুগের, এই প্রথম সাহাবীদের যুগের ইসলামের চেয়েও। এটা বাস্তব। ও আমাকাহা ও মুকান, প্রত্যেক যে বৈজ্ঞানিক যে আয়াতগুলো, প্রায় 6300 সামথিং আয়াত মাত্র হুকুম হাকামের, আর সবই তো বৈজ্ঞানিক, বিজ্ঞানের, ইতিহাসের, অ্যাস্ট্রোফিজিক্সের বিভিন্ন। তো এগুলি আগের যুগের মানুষ স্ট্রিং থিওরি তারা খুঁজে পেয়েছে, কোরআন থেকে পায়নি, কিন্তু এই যুগে তো আমরা পাচ্ছি। আমরা যে এই কঠিন ওয়ালটা, কঠিন দেয়ালটাও 99.99% ফাঁকা। এটা একটা ফাঁকা। আমি যদি নিজেকে কোয়ান্টাম পর্যায়ে নিতে পারি, আমি দৌড় দিলে এখানে পার হয়ে যাব, চুইয়ে যাব আমি। আমার শুধু ইউসুফ জুলাইখার ওই কাহিনীর মধ্যে এই কোয়ান্টাম ফিজিক্সের এই থিওরিটা, অর্থাৎ ওয়েভ পসিবিলিটি, ওয়েভ ফাংশন পসিবিলিটি, যেটা যে একটা আমার যদি আধ্যাত্মিক শক্তি থাকে, আমি নিজেকে ওয়েভে পরিণত করে প্রাচীর ডিঙ্গিয়ে চলে যাব, প্রাচীরের ভিতর দিয়ে পার হয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা যে পার হলেন, সেখানে তো আল্লাহ বলছেন ওয়াস্তাবাকাল বাব, দরজা দুইজনে অতিক্রম করে গেল, কিন্তু দরজা তো বন্ধ ছিল। এখানে দরজা খোলা হয়েছে, এটা তো আয়াতে নাই। 7টা দরজা বা যেই কয়টা দরজা সব রুদ্ধ দ্বারগুলো একজন নবী, যিনি জুলাইখার হাত থেকে বাঁচতে পেরেছেন এক প্রবল আধ্যাত্মিক শক্তি দিয়ে, তিনি একটা ওয়াল, একটা দরজা পার হবেন, এটা তো সহজ ব্যাপার, নাথিং ম্যাটার। ওয়াস্তাবাকাল বাব, দুজনেই দরজা পার হলেন। এর আগের আয়াতে লাউলা আর বুরহানা রব্বি, ইউসুফ গন্ডগোলে পড়তে যদি তার রবের বুরহান, রবের পক্ষ থেকে একটা দলিল যদি সে না দেখতো, কি সেই দলিল? হতে পারে যে মানুষের থার্ড আই দিয়ে, অন্তর্নয়ন, থার্ড আই যেটা বাসিরা, কোরআন যেটা বলে আলা বাসিরাতিন আনা ওমান ইত্তাবাআনি, বাসিরা নিয়ে চলি আমি আর আমার ফলোয়াররা। থার্ড আই নিয়ে চলি, পিনিয়াল গ্ল্যান্ড, যেটা প্রাচীরের ওই পারে কী আছে এটাও দেখে, আকাশের ওপরে কী আছে পিনিয়াল গ্ল্যান্ড দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে, থার্ড আই দিয়ে মানুষ সেটাও দেখে। নবীজি ওযু করছেন আর বলছেন ইন্নিলা আনজুরু ইলা হাউদিয়াল আন, আমি তোমরা দেখছো আমি ওযু করছি, কিন্তু আমি আমার হাউজে কাউসারের দিকে তাকিয়ে আছি।
এই ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষের উপরে যে জান্নাতে 7 আসমানের উপরে ওনার হাউজে কাউসার, তিনি বলছেন আমি তাকিয়ে আছি। কি দিয়ে তাকিয়েছেন? ওই বাসিরা, থার্ড আই। এখন এই কোরআন খুললেই যেন এক জীবন্ত মহাবিশ্ব সামনে আসে। অতএব এই কোরআনের এই জ্ঞানের তাজাল্লির সামনে পৃথিবীর কোনো বিজ্ঞানী স্থির থাকতে পারবে না। ওরা সেজদায় পড়বেই আয়াত পড়ে পড়ে আল্লাহর সামনে। অতএব ফিউচার বুঝতে পারছেন আগামী মুসলিম বিশ্ব কী হবে। এখন আমি যেটা দলিল হিসাবে আপনাদেরকে বলছি যে 2046-এর মধ্যে পুরো পৃথিবী মুসলিম পৃথিবী হয়ে যাওয়ার কথা। সেটা এই যে একটা হাদিস বললাম, আমার উম্মত বৃষ্টিধারার মতো, আউয়ালটা যেমন আখেরটাও তেমন, তারতম্য করা পার্থক্য করা মুশকিল। আচ্ছা, এটা আপনারা অনেকে এখনো বুঝেন নাই, বুঝবেন। আরেকটা হাদিস দেই, আর রুইয়া আস-সাদিকা জুজউন মিন 46 জুজআন মিনান নবুওয়াহ। সত্য স্বপ্ন নবুয়তের 46 অংশের একটা অংশ। নবুয়তের কত অংশ? 46 অংশ। 46 অংশ, 46-এর মধ্যে একটা অংশ নবীজির সময় গেছে। কারণ নবীজি বলছেন আউয়ালটা আখেরের মতো, আখেরটা আউয়ালের মতো। তাহলে ধরুন আউয়ালটা যদি 23 বছর হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগি কত বছর ছিল? 23 বছর। আর তিনি বলছেন আউয়ালটা আমারটা শেষটার মতো হবে, শেষটা আমারটার মতো হবে। তাহলে আমারটা যদি 23 বছর হয়, শেষটায় কত বছর হওয়া উচিত? সমান হতে গেলে, সিমিলার হতে গেলে কত? 23 বছর। আচ্ছা 23, তাই না? 2024 থেকে 23 হিসাব করলে 46 হয়। 2024 থেকে 23 যুক্ত হলে কত হয়? 46। খুচরা হিসাব বাদ দিয়া রাউন্ড ফিগারে 46 হয়। এখন প্রশ্ন করেন 2024 কোত্থেকে এলো? 2024 আসলো 1924-এ মুসলিমদের খেলাফতের পতন হয়েছে, তুরস্কের খেলাফতের পতনের মাধ্যমে। সেটাকে হুকুমত বলেন, মুলুকিয়ত বলেন, খেলাফত বলেন, ওটা কোরআনিক শাসনই ছিল। এমনকি আমাদের নবাব সিরাজের যেই পার্লামেন্ট, এটাও কোরআনিক আইন দিয়ে চলতো। 1924 পর্যন্ত গোটা মুসলিম জাহান সংবিধান ছিল শুধুই কোরআন। সেই রাজা হোক আর সে খলিফা হোক আর মালিক কে হয় হোক, সংবিধান কিন্তু কোরআন। কোরআন সংবিধান হিসেবে বিদায় নিয়েছে কবে? 1924-এ। সারা পৃথিবীর অমুসলিমদের ষড়যন্ত্রে, আপনারা জানেন, আমি সেদিকে যাচ্ছি না। এখন পতন হয়েছে, তো এই পতনটা থাকবে 100 বছর। 100 বছরে ঘুরে দাঁড়াবে এই উম্মত। 100 বছরে আবার হারানো খেলাফত ফিরিয়ে আনবে, হারানো সাম্রাজ্য ধীরে ধীরে আবার ফিরিয়ে আনবে। স্টার্ট হয়ে যাবে 100 বছরের মাথায়। জিজ্ঞাসা করবেন যে এটা কোথায় পেলেন এই দলিলটা যে 100 বছরে ফেরত আসবে? সেটা ইবনে মাজার একটি হাদিস হাসান পর্যায়ের, যে ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি 100 বছরের মাথায় এই দিনের যা যা হারিয়ে গেছে 100 বছরে, যা যা হারিয়েছে, তাদের সাম্রাজ্য, তাদের পারিবারিক বিধান, তাদের আইন কানুন, সংস্কৃতি, স্পিরিচুয়াল পাওয়ার, তাদের মেন্টাল ফিজিক্যাল যা যা হারিয়েছে সব তাজদিদ, রিনিউ, নবায়ন করে দেবেন আল্লাহ তাআলা একদল লোক দিয়ে 100 বছর পার হওয়ার সাথে সাথে। তাহলে 1924 থেকে আরবি 100 বছর পার হয়েছে 2021-এ। কারণ আরবি সালটা, আরবি শতাব্দী, আরবি সেঞ্চুরি ইংলিশ সেঞ্চুরির চেয়ে 3 বছর কম। তাহলে 1924 থেকে 2021-এ কী হয়? আরবি শতাব্দী ফুলফিল। সাথে সাথে আফগানিস্তানে ইসলাম এসে গেছে। আফগান মুসলিমদের বিজয়ের মাধ্যমে 20 বছরের, যেহেতু গত শতাব্দীটা ছিল শয়তানের শতাব্দী, ব্ল্যাক ম্যাজিকের শতাব্দী, কুফরি শতাব্দী, শতাব্দী শেষ
শতাব্দীর দুর্নিবার সাইক্লোনে আফগানিস্তান থেকে শত্রুরা বিতাড়িত হয়ে গেছে। মানুষ বাহ্যিক কোনো কারণ খুঁজে পায়নি যে 8,000 কোটি ডলারের অস্ত্র থুয়ে এরা পালালো, কি হয়েছে? আসলটা হয়েছে শতাব্দীর চেঞ্জ, সেঞ্চুরি তাবদিল হয়ে গেছে, তাবদিলুল কারণ। ওই যে মুসলিমদের দুর্ভাগ্যের একটা শতাব্দীর পরেই উত্থান হয়ে যাবে, শতাব্দী শেষ, শত্রুরা পালিয়েছে, আফগানিস্তান থেকে পালিয়েছে। আমি সব লক্ষ্য করছিলাম, একবারে হাদিসের দিকে তাকায় আর একবার মুসলিমদের উত্থান শতাব্দী শেষে কোথায় হয়, আমি পুরোপুরি অবজারভেশনে ছিলাম। দেখলাম আলহামদুলিল্লাহ এটা আফগানিস্তানে এসেছে। যে জাতি নারীদের বেশি হেফাজত করে, আল্লাহ সেই জাতিকে আগে ইসলামী সাম্রাজ্য রাষ্ট্র আগে দান করেন। ইসলামের রাষ্ট্রবিজ্ঞানে নারীরাই রাষ্ট্র, পুরুষরা রাষ্ট্র না। রাষ্ট্র হয় নারীর জন্য, ঘর নারীর জন্য বানানো হয়। বুয়ুতিহিন্না বুয়ুতিকুন্না মিন বাইতিহা, ঘরের অধিকাংশ সম্পর্ক কোরআনে নারীর সাথে এসেছে। রাষ্ট্রের সর্বক্ষুদ্র ইউনিট হলো নারী, এরপরে হলো নারীর ঘর, এরপরে ঘর দিয়ে বানানো 10-20টা ঘর দিয়ে একটা বাড়ি, 10-20টা বাড়ি নিয়ে একটা গ্রাম, 10-20টা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা, কয়েকটা উপজেলা মিলে একটা জেলা, কয়েকটা জেলা মিলে একটা বিভাগ, কয়েকটা বিভাগ নিয়ে একটা রাষ্ট্র, কয়েকটা রাষ্ট্র নিয়ে একটা মহাদেশ, কয়েকটা মহাদেশ নিয়ে একটা পৃথিবী। শুরুটা কোত্থেকে? ঘর থেকে। হ্যাঁ, ইসলামে এই জন্য ফাদারল্যান্ড বলতে কিছু নেই, মাদারল্যান্ড। সারা বিশ্বে মাদারল্যান্ড আছে, ফাদারল্যান্ড কি আছে? নেই। ফাদার ল্যাঙ্গুয়েজ আছে, মাদার ল্যাঙ্গুয়েজ, তাই না? এই জন্য পৃথিবীতে মূলত আল্লাহ রাষ্ট্র দেবেন। আমি এই জন্য বলি মুসলিমরা অচিরেই গোটা বিশ্ব গ্রাস করবে, একমাত্র আল্লাহর এই মাতৃ জাতিটাকে মুসলিমরাই ঢাকে, হিজাব করে। আপনি যখন একটা মাকে হিজাব স্কার্ফ দিলেন, তার মানে আপনি একটা রাষ্ট্রকে স্কার্ফ দিলেন, রাষ্ট্রের সম্ভ্রম রক্ষা করলেন, রাষ্ট্রের স্বাধীনতা ইজ্জত রক্ষা করলেন, তার অস্তিত্ব রক্ষা করলেন। এটা ছোট বিষয় না। ইসরায়েলিদের রাষ্ট্র নাই, আল্লাহ অভিশাপ দিয়েছেন। কেন? নারী জাতিকে সবচেয়ে নষ্ট করেছে এরা। যত হলিউড বলিউড, যত সিনেমা, যত বেহায়াপনা, যত 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 অনাচার অশ্লীলতা আছে সারা বিশ্বে, নারী দিয়ে এরাই এটা করেছে। আল্লাহ অভিশাপ দিয়ে এদেরকে বলে, তো রাষ্ট্র কার জন্য দিব? তোমার নারীর জন্য তো ঘর লাগে না। আর যার জন্য, যাকে আমি ঘর দেব না, রাষ্ট্রের সর্বক্ষুদ্র ইউনিট, তাকে বৃহত্তর ইউনিটটা কেন দেব আমি? এজন্য ইহুদিদের রাষ্ট্র নাই। সোভিয়েত ইউনিয়ন কেন ভেঙেছিল আমরা তখন দেখেছি 1981 সালে। কারণ নারী জাতিকে ওরা রাস্তার পণ্য, বাজারের পণ্য বানিয়ে দিয়েছে, কোনো বিয়ে শাদী নেই। নারীর ইজ্জত মোটেও তারা রক্ষা করেনি। আল্লাহ মাত্র 60 বছরে উড়িয়ে দিয়েছেন তাদের বিশাল সাম্রাজ্য, যেটা আমেরিকার চেয়েও ভয়াবহ ছিল শক্তি ওদের, কিন্তু টিকে নাই। ওই যে ছোট্ট একটা কারণ, দেখতে খুব ছোট কিন্তু বিশাল। ইসলামে বড় বড় সাম্রাজ্যের কথা সব নারীদের সূরার মধ্যে এসেছে। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীম। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আলে ইব্রাহিমকে আমি যে বিশ্ব সাম্রাজ্য, বিশাল বিশাল সাম্রাজ্য দিয়েছি, কিতাব দিয়েছি, হিকমা প্রজ্ঞা দিয়েছি, বিশ্ব সাম্রাজ্য দিয়েছি। কোন সূরার আয়াত? সূরা নিসা 54 নম্বর আয়াত। তো নারীদের সাথে সাম্রাজ্যের কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। আবার নারীদের মাসলা মাসাইলের যে সূরা নূর, সে সূরা নূরের 55 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমার এই যে সভ্যতা সূরা নূরে শিখিয়েছি যে পুরুষ পবিত্র জীবন যাপন করো, নারীরা পবিত্র জীবন যাপন করো, কোনো মিসগাইডেড হইও না। এই সভ্যতা যারা লালন করবে, আগামী সারা পৃথিবীর কর্তৃত্ব, খেলাফত, নেতৃত্ব আমি ওদেরকে দেব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটা তো সূরা আলে ইমরানের
26 নম্বর আয়াত, এর কয়েক আয়াত পরে মারিয়মের কাহিনী, লম্বা মারিয়মকে নিয়ে আসছে। তো যাই হোক, ইসলামে এই জন্য আসলে রাষ্ট্রগুলি হয়, নারীদের যারা হেফাজত করে তারা রাষ্ট্রশক্তি পায়। সোভিয়েতদের তুলনায় আমেরিকানরা মোটামুটি একটু ভালো, অত বাজারি পণ্য বানায়, এই জন্য টিকে আছে এখনো, কিন্তু সামনে থাকবে না। সামনে এই নারী জাতিকে রাস্তার পণ্যে পরিণত করার কারণে সারা পৃথিবীর সব জাতিরা রাষ্ট্র হারাবে, কারোই থাকবে না, শুধু মুসলিমদের থাকবে, কারণ এরাই বোরকাওয়ালা জাতি, নারীর সম্ভ্রম এরা রক্ষা করে। বাংলাদেশে 15ই আগস্ট 1975 এই পতনের পেছনে মেজর ডালিমের স্ত্রীর কেলেঙ্কারি, আরও বহু নারী কেলেঙ্কারি ওর পতনের পেছনে জড়ানো আছে। আর 2024-এর 5ই আগস্টের কলঙ্কের পেছনে অফিসে অফিসে গোপন রুম করে নারী জাতির ইজ্জত লুট করার এই নিউক্লিয়াস কারণটি, মূল রুট লেভেলের পতনের কারণটি এটা জড়ানো আছে। যাই হোক, এটা প্রসঙ্গ কথা ছিল। তো ভবিষ্যৎ তো এখানেও আসে, কারণ আমরা মুসলিমরা আমরা নারীদেরকে সম্ভ্রান্ত ড্রেসে আমরা ঢেকে দেওয়া, তো আগামী সম্ভ্রান্ত বিশ্ব আমরা তৈরি করব ইনশাআল্লাহ, আমরা পাব। ইসলামের রাষ্ট্রবিজ্ঞান এটাই বলে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কিসের পরীক্ষায় পাশ করে মিশরের সাম্রাজ্য পেয়েছিলেন? জুলাইখার পরীক্ষায় পাশ করে। আল্লাহ যখন দেখলেন হ্যাঁ সে জুলাইখাকে সে তার ইজ্জত হরণ করেনি, জুলাইখার ইজ্জত সেভ করেছে। জুলাইখাকে যেই টকবগে যৌবনের অধিকারী ইউসুফ সেভ করতে পারে, একটা রাষ্ট্রীয় সম্পদ কোনো ব্যাপারে না তার জন্য, সে সেভ করতে পারবে। আল্লাহ ইউসুফকে বিষয়ের ইন্নি ইজআলনি আলা খাযাইনিল আরদ, তুমি হে রাজা আমাকে তোমার দেশের খাদ্যমন্ত্রী বানিয়ে দাও, তোমার জমিনের যত সম্পদ আমার কাছে দিয়ে দাও, কারণ আমি তো তোমার কাছে পরীক্ষা পাশ করেছি, তোমার স্ত্রীর পরীক্ষা আমি পাশ করেছি, তুমি জানো। সবাই সাক্ষ্য দিয়েছে ইউসুফ নির্দোষ, তার চরিত্রে কোনো কলঙ্ক নেই। ওই সুতোয় টানে মিশরের তিনি মন্ত্রিত্ব এবং পরে রাজত্ব পেয়েছেন, সুবহানাল্লাহ। যাই হোক, তো আসলে বলতেছিলাম 2046-এর মধ্যে দেখবেন একটা মুসলিম ওয়ার্ল্ড, ইনশাআল্লাহ পুরো মুসলিম ওয়ার্ল্ড, 7 মহাদেশেই আপনারা মুসলিম দেখবেন। তিনি যে বলছেন নবুয়তের 46 ভাগ, মানে 46 বছরে নবুয়তের মিশন বিশ্বব্যাপী সাকসেসফুল হয়ে কমপ্লিট হয়ে যাবে। 46 বছরে নবুয়তের 46 অংশ বলছেন যে তোর মধ্যে 70 স্বপ্নের অংশ হলো 46-এর মধ্যে একটা অংশ। 46-কে 2টা ভাগ করি, 23। কয় ভাগ করব? 2 ভাগ। একটা হলো 1 ভাগে 23, এটা নবীজির ওহীভিত্তিক। আরেক ভাগে আমরা আছি, এইটা আমরা আজকের স্বপ্নে দেখব আগামীকাল কি হবে ইনশাআল্লাহ। আজকের স্বপ্নে আল্লাহ আমাদেরকে দেবেন, সত্য স্বপ্নে জানাবেন। স্বপ্ন কি? আপনি যখন ঘুমান তখন আপনার রুহটা, আপনার আত্মাটা জার্নি করে। আলো তো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে, আর আত্মা মনে হয় 3 ট্রিলিয়ন নয়, আরও কত ট্রিলিয়ন, কাছে তো চোখের পলকে আরশের নিচে। এটা কোয়ান্টাম ফিজিক্সের সুপার পজিশন থিওরির মতো, মানে সে এখানে আছে ওখানেও আছে। মানে একটা চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন, যেটা ছিল সাবা ইয়ামানে, চোখের পলকে দেখা যায় ওটা ফিলিস্তিনে। এটা একটা বিষয় আছে এখানে। যাই হোক, এখানে আত্মা যে জার্নি করে সে ভবিষ্যতের দিকে জার্নি করে। তার যে গতি, সে পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটারের চেয়ে গতি হলে সে ভবিষ্যতের দিকে যাচ্ছে, সামনে কী হবে ওই দিকে যাচ্ছে সে। তো আমরা এই জন্য মুসলিমরা এখন যখন ঘুমায়, সে দেখছে ধরুন সামনে কি আসলে কি কেউ ভারত থেকে ফেরত আসবে বাংলাদেশে, ধরুন এই বিষয়টি এখন খুব কথাবার্তা চলছে। আসলে কি আসবে? সত্য স্বপ্ন বলছে আসবে না, আসতে পারবে না। আসলে মহাবিপদ হয়ে যাবে। আসলে তারা তাদের শাস্তি পাওয়ার জন্য এখানে পা রাখবে, তারা কিছু অর্জন করতে পারবে না।
আত্মাগুলি যখন ঘুমের বেলা জার্নি করে তখন ভবিষ্যতের দিকে জার্নি করে। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখেছেন যে আমাকে সেজদা দিচ্ছে 11টি গ্রহ তারা আমাকে সেজদা দিচ্ছে, তখন তো এটা 40 বছর পরে তাকে যে তার মা বাবা তার ভাইয়েরা যে সেজদা দিবে সেটা সে উনি 40 বছর আগে ঘুমের জার্নিতে দেখেছেন তিনি, যেটা ভবিষ্যতের অবস্থা ছিল। সেটা আত্মা যেহেতু জার্নি করে সামনের দিকে, ফিউচারের দিকে, এই জন্য সে দেখে আসে। এখন নবুয়তের 46 পার্ট, 46 বছর, তার মধ্যে একটা পার্ট ওহির, আরেকটা পার্ট রুইয়া সাদাকা। যেহেতু এখন নবী নেই, কিন্তু চলতে তো হবে। আমাকে কোন পথে আক্রমণ করতেছে আমি যদি টের না পাই। আফগান যুদ্ধে দেখা গেল কমান্ডার ঘুমিয়েছে, ও স্বপ্নে দেখছে যে বিচ্ছু তাকে কামড় মারার জন্য এগিয়ে আসতেছে। ঘুম থেকে উঠে বলে মুভ করো, এক লাফে সবাই মুভ করে চলে গেছে। 2 সেকেন্ড পরে ওখানে ক্ষেপণাস্ত্র এসে পড়ছে। মানে ওরা তো এইভাবে বেঁচে গেছে, ওরা এইভাবে কিন্তু যুদ্ধটা করেছে। এটা পৃথিবীর কেউ বুঝবে না যে এই জাতি যুদ্ধ করলে কিভাবে করে, জয় পরাজয় কিভাবে আসে, বিশেষ করে এই যুগে। এখন সত্য স্বপ্নের 23টি বছর আমরা পাবো। ওহির 23টি বছর চলে গেছে, এখন সত্য স্বপ্নের আমরা আরও 23টি বছর পাবো। 23 যোগ 23 কত? 46। এই সূত্র ধরে আমি তো হাদিসটা 40 বছর পড়িয়েছি কামিল ক্লাসে, কিন্তু এখন আমি মিলিয়ে সারা জীবনের অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হয়েছে মুহাদ্দিসরা যে তর্জমা লিখেছেন সেটা হয়তো একটা দিক আছে, কিন্তু আসলে সেটা না। মূল ব্যাপার হলো এইটা বলেছেন নবীজি যে ইসলামের 2টো যুগ, উত্থানে 2টো যুগ, একটা আমার যুগ আর একটা শেষ জামানায় আসবে। 2টা সময়সীমা, টাইম লাইন একরকম। 23 কত? 46। তাহলে 24 থেকে 23 যুগ করলে 2046 হয়। 2046-এ আপনারা 7 মহাদেশে ছড়িয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা ছড়াবেন মানে ওরাই ইসলাম কবুল করবে, আমেরিকানরা ইসলাম কবুল করবে। সূরা নিসার 159 নম্বর আয়াত মিলান, ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতি। প্রত্যেক আহলুল কিতাব ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে ঈমানদার হয়ে যাবে, মুসলিম হয়ে যাবে। তো ঈসা আলাইহিস সালাম আসারও খুব বেশি সময় বাকি নেই, চলে আসবে। 46-এ যদি গোটা বিশ্ব মুসলিম হয়ে যায় তা এর ভিতরে অবশ্যই ইমাম মাহদিও থাকবে, এর ভিতরে ঈসা আলাইহিস সালামও থাকবে। হয়তো মনে ভাবছেন যে এত 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 অল্প সময় এত কিছু হবে। এখন সময় অল্প না। আগের 12 বছর এখন 1 মাসের সমান, 1 বছরের সমান। 1 বছর আগের 12 বছর এখন 1 বছরের সমান। 1 মাস হাত্তা তাকুনা সানাতু কাশ-শাহর, বুখারীর হাদিস, যে এমন আসবে শেষ জমানায় এত দ্রুত হাইপারসনিক গতিতে বিশ্বটা চলবে, তখন বছর হয়ে যাবে 1 মাসের প্যারালাল, 1 মাসের সমান। তাহলে যদি বছরটা হয় 1 মাসের সমান, তাহলে পুরা বছর কি হবে? 12 বছরের সমান। 1 মাস যদি 1 বছর হয় তাহলে 12 মাসে কত? 12 বছর। 12 বছর। তো আমি তো 46 বলছি, 23 বছর। তাহলে প্রতি 1 বছর যদি 12 বছরের সমান হয়, 23 বছরে 23-12, কোয়ান্টিটিতে হবে এটা 23 বছর, কিন্তু কোয়ালিটিতে এটা 23-12 পার হবে। কত? 250 বছরের কাছাকাছি, না আরও বেশি, 250 বছর প্লাস, তাই না? 250 বছরে অতীতে যা হয়েছে এখন 23 বছরে তার চেয়ে বেশি হবে, কারণ হাইপারসনিক যুগ, সব কিছু ফাস্ট। আপনি একটা মোবাইল দিয়ে গোটা পৃথিবীর কাছে আপনি বার্তা পৌঁছে দিতে পারছেন। একটা টেলিভিশনে বসে আপনি 500 কোটি মানুষের কাছে জ্ঞান পৌঁছে দিতে পারছেন চোখের পলকে। একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন উস্তাদ আগের যুগের মতো মাহফিলে বা হেঁটে হেঁটে বাড়িতে গিয়ে যদি 500 কোটি মানুষের কাছে জ্ঞান পৌঁছাইতে হয়, তাহলে তার জীবনের সাথে আরও 20-30টা জীবন একসাথে করলেও
সম্ভব না, কিন্তু এই যুগে সম্ভব, এই যুগে সম্ভব। তো এই জন্য ফিউচারে কি হবে, একটা সাইক্লোন আসতেছে, ইসলামিক সাইক্লোন। যেহেতু শতাব্দীর পরিবর্তন হয়েছে, শতাব্দীর সাইক্লোনে সব অন্যায়, সব কুফুরি, সব বেঈমানি ভেসে যাবে ইনশাআল্লাহ। 24 থেকে এই ভাষা শুরু হয়েছে, বিদায় শুরু হয়েছে 21 থেকে, বরং 21 থেকেই, 2021 থেকে শুরু হয়েছে। আফগানিস্তান থেকে বিদায় হয়েছে শত্রুরা। 24-এ এসে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের কবলে ছিল। এটা কিন্তু তারা এটাকে খুব আধিপত্যবাদকে, দখলকে এমনভাবে তারা সেটিংটা দিয়েছে যে আপনি বুঝবেন না যে আপনি আসলে তার দখলীকৃত একটা করদ রাজ্য, বুঝার কায়দা না, কিন্তু আসলে পুরাই পরাধীন ছিলাম আমরা। 24-এ স্বাধীন হয়েছি। এই 24-এ হঠাৎ করে কি হলো যে এত ক্ষমতা, এত পাওয়ার কেন্দ্র থেকে, পাওয়ার পয়েন্ট থেকে তারা বিদায় হয়ে গেল। কিসের আন্দোলনে? এটা আর কিছু না, এটা শতাব্দীর পরিবর্তন। সময় শেষ, বিদায়। সময় শেষ, বিদায়। তোমার দুঃখের দিন শুরু হয়েছে, সুখের দিন শেষ। এখন মুসলিমদের সুখের দিন আসতেছে, ইসলামের সুখের দিন, কোরআনের বিজয়ের দিন শুরু হয়ে গেছে। ওযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, যে আল্লাহর টাইম লাইন উল্লেখ করে করে মানুষকে উপদেশ দাও। কিছু সময় আছে, কিছু শতাব্দী আছে, এগুলি আল্লাহর, সেখানে আল্লাহ বিজয়ী হন, আর কেউ বিজয়ী হয় না। আচ্ছা দেখুন সাইক্লোনটা, লায়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার, কসম করে বলছি এই দিন পৌঁছে যাবে, রাত আর দিন যেখানে যেখানে হয় সেখানে সেখানে। এরপরে বলছেন লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার, কোনো পাকা বাড়ি, কোনো তাঁবু পশমের বাড়ি, পাকা কাঁচা কোনো বাড়ি আল্লাহ বাদ রাখবেন না, যেখানে আদখালাহুল্লাহু হাযাদ দিন, যেখানে এই দিন প্রবেশ করবেন না। প্রত্যেকটা পাকা বাড়িতে দিন পৌঁছে যাবে, প্রত্যেকটা বিল্ডিংয়ে আল্লাহর দিন পৌঁছে যাবে, প্রত্যেকটা তাঁবুর ভিতরে আল্লাহর দিন পৌঁছে যাবে, একটাও বাদ যাবে না। ঠিক আজকে সেটাই হচ্ছে মিডিয়ার মাধ্যমে। আপনি সারা পৃথিবীর ঘর বাড়িতে মানুষ যতই গান বাজনা শুনুক, গান বাজনার ভিতর দিয়ে একটা ওয়াজ চলে আসতেছে, একটা কোরআনের ব্যাখ্যা, কোরআনের যারা ব্যাখ্যাকার তাদের একটা ওয়াজ চলে আসতেছে, একটা জাকির নায়েকের বক্তৃতা চলে আসতেছে, ঠিক নয় কি? একজন স্কলারের একটা সুন্দর কথা চলে আসতেছে। যারা পিপাসার্থ, অন্ধকারে পড়ে থাকা মানুষ, ওরা হঠাৎ একটা হেদায়েতের বাণী শুনলে একটা কথায় তারা জীবন পাল্টে ফেলতে পারে। তাহলে আল্লাহ তাআলা এমন এক মহা সাইক্লোন, তথ্য ইনফরমেশনের এমন এক মহা সাইক্লোন তৈরি করে দিয়েছেন যে ঘরে ঘরে ইসলাম এই তথ্য ইনফরমেশনের হাইওয়েতেও এসে ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এটা পৌঁছে যাবে। তো আজকে এজন্য আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা আগামী যেই 23টি বছর 1946 পর্যন্ত, আমার ভিশন 2046 ইনশাআল্লাহ, এই 2046-এর মধ্যে নবুয়তের দ্বিতীয় টাইম লাইন, সেকেন্ড গ্লোবালাইজেশনে ইনশাআল্লাহ সারা পৃথিবী ইসলামকে বরণ করে নেবে ইনশাআল্লাহ। ইসলামকে বরণ করে নেবে, বাধ্য, বরণ না করে উপায় নাই। আল্লাহ তাআলা এশিয়া মহাদেশকে লিডারশিপ দিবেন এই শতাব্দীতে। আপনারা কি টের পাচ্ছেন কিভাবে কর্তৃত্ব আমেরিকা থেকে, ইউরোপ থেকে, অস্ট্রেলিয়া থেকে, অন্য যে কোনো মহাদেশ থেকে এসে এশিয়ায় থমকে দাঁড়াচ্ছে, লিডারশিপ এশিয়ার দিকে চলে আসতেছে। আপনি ইরান যুদ্ধটা দেখেন, গোটা অমুসলিম বিশ্বশক্তি এখানে হেরে গেছে বলা যায়, তাই না? এটা কিন্তু এশিয়ান লিডারশিপ। নবীগণদের বড় মহাদেশ হলো, আদম আলাইহিস সালামের মহাদেশ হলো এশিয়া মহাদেশ। তিনি শ্রীলঙ্কায় আসছেন, শ্রীলঙ্কা থেকে হিন্দুস্তান হয়ে তিনি আরব দেশে গেছেন,
৭৫,০০০ নবী এই ফিলিস্তিন কেন্দ্রিক এসেছেন। তাহলে নবীগণের সবচেয়ে বড় মহাদেশ এই এশিয়া মহাদেশ, এবং শেষ লিডারশিপ এই মহাদেশের হবে। ডলার ধীরে ধীরে বিদায় হয়ে দেখুন এশিয়ার কোনো মুদ্রা বিশ্বে চলে আসতেছে, অলরেডি আসছে কি না? আসতেছে। আপনার এই বাংলাদেশে কি আছে? সারা পৃথিবী যেন তীর্থস্থান এখন বাংলাদেশ। এই যে জাতিসংঘ বলেন, যে নিরাপত্তা পরিষদ বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, মানে সবাই যেন বাংলাদেশে কি হলো। আসলে একটা ব্যাপার তো আছে, এটার ভৌগোলিক যে অবস্থান সমগ্র এশিয়ার মধ্যে সেরা স্ট্র্যাটেজিক এরিয়া হিসেবে আমাদের চট্টগ্রাম, জলে স্থলে অন্তরিক্ষে গিরিকন্দরে এমন একটা স্থান সারা এশিয়া মহাদেশে নাই। তো এগুলি যেই গ্লোবাল বা জিওপলিটিক্যাল যেই ঘূর্ণাবর্তে আমরা পড়েছি বাংলাদেশ, এটা অতীতে ছিল না, তো এত গুরুত্ব ছিল না। এশিয়ার উত্থানের কারণে এগুলো এখন মহামূল্যবান এক একটা দেশ, ছোট ছোট দেশ হয়ে যাচ্ছে। আপনার কয়েকটা রাষ্ট্র মিলে তারা যেই আরেকটা শক্তিশালী মুদ্রা তারা করতে যাচ্ছে, তো এটা তো আগে ছিল না, এটা এখন হচ্ছে। এগুলি প্রত্যেকটা লক্ষণ বোঝায় যে এশিয়া মহাদেশ এগিয়ে যাচ্ছে। চীনের উন্নয়নের সামনে, তাদের হাইটেক টেকনোলজির সামনে সারা পৃথিবী অসহায়, তাই না? তো আল্লাহ তাআলা তো বিভিন্ন দিক থেকে একটা মহাদেশকে তুলে আনেন, বিভিন্ন দিক থেকে। তো সেজন্য এটা সন্দেহের কোনো অবকাশ নেই যে আগামী পৃথিবীটা ইনশাআল্লাহ মুসলিম পৃথিবী। এই সেঞ্চুরিটা মুসলিম সেঞ্চুরি, কোরআনিক সেঞ্চুরি, এটা ইমাম মাহদির সেঞ্চুরি, এটা ঈসা আলাইহিস সালামের সেঞ্চুরি, এবং এই সেঞ্চুরিতেই মানব জাতির সর্বশেষ ইসলামিক পুনর্জাগরণ হয়ে আমরা বিদায় হয়ে যাব। এই শতাব্দীর পরে আর মুসলিমরা থাকবে না, এই শতাব্দীর পরে আর মুসলিমরা থাকবে না। এটাই কথা, এটাই প্রেডিকশনে আসে, কোরআন সুন্নায় আসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আছে, জুইয়া ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ, সহিহ মুসলিমের হাদিস, যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে ছোট্ট করে একটা গ্লোব করে আমাকে দেখিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্বার্ধ পশ্চিমার্ধ পুরোটাই আমি দেখেছি। ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা জুইয়ালি মিনহা, যেই প্রাচ্য প্রতীচ্য মাশরিক মাগরিব আমাকে দেখানো হয়েছে, ইস্ট ওয়েস্টে যেটা আমাকে দেখা হয়েছে, এই পুরোটাই আমার উম্মতের সাম্রাজ্যে পরিণত হবে। সুবহানাল্লাহ, কত সত্য কথা। আজকে যেভাবে ইসলাম কবুলের হেরিক আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান জগতে, ইন্টেলেকচুয়াল মানুষগুলো যেভাবে ইসলামের দিকে আসছে, ইনশাআল্লাহ আপনি অচিরেই দেখবেন। আমি বেশ কয়েক বছর আগে দেখেছি একটা পরিসংখ্যান, প্রতি 24 ঘন্টায় 65,000 মানুষ ইসলাম কবুল করে। বেশ কয়েক বছর আগের পরিসংখ্যান, প্রতি 24 ঘন্টায় 65,000 মানুষ জ্ঞান বিজ্ঞান দিয়ে ইসলামকে বুঝতেছে। আমরা এটা কোরআনে আমরা পড়ি, চন্দ্র সূর্য সব কিছু আল্লাহকে সিজদা করে, গ্রহ তারা সবাই সিজদা করে, তাই না? মানে অতীতের আলেমরা এই আয়াতগুলোর ব্যাখ্যা করতো যে এখানে সিজদা মানে অনুগত হওয়া, আনুগত্য করা, আল্লাহর হুকুমের বাইরে তারা যায় না, এটা একটা সিজদা। বাট কোরআন তো সিজদা বলে অবনত হওয়াকে। এখন দেখা গেল যে আসলেই গ্রহ তারা চন্দ্র সূর্য একটু অ্যাঙ্গেল করে চলে, একটু ঝুঁকে পড়ে তারা চলে, বা তারা যে টাইম স্পেস ফ্যাব্রিকে তারা যখন থাকে তখন এগুলো সব সেজদা পর্যন্ত নিচের দিকে যায়। টাইম স্পেস ফ্যাব্রিকের উপরে যখন একটা সূর্যটা বসে তখন ওটা তলিয়ে যায়, নিম্ন হয়, যেন
নিচু হয়ে একটা সেজদা বানাত হয়ে আছে। তাহলে কোরআনের এক একটা আয়াত মানুষ বুঝতেছে, আর যে বুঝতেছে সে ইসলাম কবুল করতেছে। আপনার বেশ কিছু বছর আগে যেই বিজ্ঞানী দল আবিষ্কার করলেন যে পৃথিবীর প্রত্যেকটা বস্তু কণার মধ্যে একটা ভাইব্রেশন আছে, আলো ফ্লাশ করে আর আওয়াজ করে। কিসের আওয়াজ, কিসের আলোর বিচ্ছুরণ, কিসের কম্পন? তখন ভারতীয় একজন মুসলিম বিজ্ঞানী বললেন যে এটা কোরআনে আছে। আমেরিকান বিজ্ঞানীরা এটার কোনো কারণ বুঝতে পারলেন না, ব্রিটিশ বিজ্ঞানীরাও বুঝতে পারলেন না। কিন্তু ব্রিটিশদের ভিতরে একজন মুসলিম, ভারতীয় মুসলিম ছিলেন, উনি বলেন এটা তো সূরা বনী ইসরাঈল 46 নম্বর আয়াত, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। বস্তু জগতে এমন কোনো বস্তু নেই যে রব্বুল আলামিনের তাসবিহ জপে না তার প্রশংসা সহ। আল্লাহু আকবার। এই সাউন্ডটা, এই আওয়াজটা গোটা বস্তু জগতে, ইউনিভার্সে, এটা তাসবিহর সাউন্ড। আল্লাহু আকবার। এই কম্পনটা আল্লাহর ভয়ের কম্পন। এই আলোটা তাসবিহর আলো, তাসবিহর নূর। আল্লাহু আকবার। তো দেখেন তো, এখন যেখানেই গবেষণা করে যায় রেজাল্ট দেয় কয় এটা কোরআনে আছে। যে কোনো গবেষণা করে রেজাল্ট দেয়, যদি এটা সত্য হয় খুঁজে দেখে এটা কোরআনে আছে। যাই হোক, এই সিলসিলার হাজার হাজার দলিল এখন আমাদের হাতে। এই জন্য আল্লাহ তাআলা এশিয়াতে কোরআন দিয়েছেন, আর ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় গবেষণা দিয়েছেন। আমরা ডাইরেক্ট কোরআন পড়ে হেদায়েতে আসি, আর ওরা গবেষণা করে করে যখন দেখে কিরে এই গবেষণা দিয়ে কোরআনে আছে, তাহলে তো 1400 বছরের আগের এই কোরআনে এটা থাকা কি সম্ভব? অসম্ভব কথা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিরক্ষর একজন মানুষ কিভাবে তিনি এই থিওরিটা পেলেন? তাহলে অবশ্যই এটা সৃষ্টিকর্তার কিতাব, তার নাজিলকৃত কিতাব ছাড়া, সে ছাড়া এটা কে জানবে? তাহলে এশিয়ানরা আমরা ইসলাম পাচ্ছি কোরআন দিয়ে, আর এশিয়ার বাইরের ওনারা ইসলাম পাচ্ছে কি দিয়ে? গবেষণা দিয়ে। ওদেরকে আল্লাহ তাআলা গবেষণার হাজারো উপায় উপকরণ দিয়ে দিয়েছেন। ওরা ওগুলি দিয়ে দেখে 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 ইসলামের পথে আসতেছে। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত বলে শেষ করছি। সেখানে এক আশ্চর্য আয়াত, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা। যারা কাফের তারা কি দেখে না? তারা কি দেখে না আসমান জমিন একটা পিণ্ড ছিল, ফাফাতাকনাহুমা, দুইটাকে আমি আলাদা করে দিয়েছি, ওই যে বিগ ব্যাং থিওরি। এখানে আওয়ালাম ইয়ারাল্লাযীনা আমানু বলেন নাই, কারণ আসলে ঈমানদারদের কাছে এই গবেষণা নাই। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেরগুলি কি দেখে না? আমেরিকার তোরা দেখিস না, ইউরোপিয়ান তোরা দেখিস না, তোরা তো গবেষণা করে সব তোরা জানিস, তোরা দেখিস না। তা কোরআনে কি আশ্চর্য কথা! আল্লাহ মানে কাফেররা যে দেখবে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে, অ্যাস্ট্রোফিজিক্স লেন্স অর্জন করে তারাই যে দেখবে, কোরআন সেটাও তো বলতেছে। তা এই কোরআনের বাইরে যাওয়ার এই যুগের মানুষের কোনো সুযোগ নেই। অতএব মুসলিম উম্মার বিশ্বতাই কোরআনের, মুসলিম উম্মার ভবিষ্যৎ সেটাই কোরআনের ভবিষ্যৎ। যেটা কোরআন যেমন গোটা বিশ্বের সকল শাখা প্রশাখা, বৈজ্ঞানিক জ্ঞানের শাখা প্রশাখা গ্রাস করতেছে, তাই না? আলো দিয়ে ক্যাপচার করে নিচ্ছে। সামনে কোরআনময় এক বিশ্ব যেমন আসবে, তেমন কোরআনের জাতি যে মুসলিম জাতি, গোটা বিশ্বময় আসবে এই মুসলিম জাতির বিজয়, উত্থান ইনশাআল্লাহ। তাদের দেয়া রহমত, তাদের দেয়া মানবিকতা, তাদের দেয়া সুন্দর সামাজিকতা, যা কিছু আছে সব আগামী দিনে ইনশাআল্লাহ ছড়িয়ে পড়বে। আজকে আসলে কথা বেশি বললে তো মনে থাকে না, বা তথ্যের ভিড় বেশি হলে সেখানে বুঝ অস্পষ্ট হয়ে যায়। যেন আজকে আর কথা বাড়াবো না, সম্ভবত আমার সময়ও শেষ। প্রশ্ন উত্তরের কথা আপনারা বলছেন, কিছু প্রশ্ন হয়তো ইনশাআল্লাহ থাকতে পারে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।